হাই গাইস, আজকে আপনাদেরকে একটা রাজপ্রাসাদ দেখাবো। বিশাল রাজপ্রাসাদ। এই যে বিল্ডিংটা দেখছেন, এটি একটি রাজপ্রাসাদ। এটি ইতালির প্রথম রাজা ভিত্তোরিও এমানুয়েলকে উৎসর্গ করে করা হয়েছিল, যিনি 1900 শতকের শেষের দিকে ইতালিকে একত্রীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর এই বিল্ডিং এর স্থপতি হলেন জোসেপ্পে সাক্কোনি। তিনি 1885 সালে এই বিল্ডিং এর কাজ শুরু করেন। 1935 সালে এর নির্মাণ পুরোপুরি শেষ হয়। বর্তমানে এটা ইতালির ঐক্যের প্রতীক হিসাবে আছে, যেখানে জাদুঘর, তারপর বিভিন্ন ভাস্কর্য এবং একটা পর্যবেক্ষণ ডেক রয়েছে। এটা এখন বর্তমানে টুরিস্ট এলাকা হিসেবে পরিচিত এবং সরকারি যত অনুষ্ঠান হয়, মনে করেন বড় বড় অনুষ্ঠান, সব কিন্তু এখন বর্তমানে এখানে হয়। এটার সামনে বড় বড় অনুষ্ঠানগুলো তুলে দেয়। ওই যে দেখতেছেন একটা ঘোড়ার উপর একটা মানুষ, অনেক দূর থেকে ছবিটা আসলে রাতে তো দেখা যাচ্ছে না করে ক্লিয়ার। উনি হচ্ছেন সেই রাজা। ঘোড়ার ভিক্টোরিও এমানুয়েল ঘোড়ার উপরে বসে আছেন। তার ভাস্কর্যটা পুরো সেন্টারে দেখেন, পুরো সেন্টারের মধ্যে একটা ঘোড়ার উপরে বসা, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ার। এটাই আর কি। বিল্ডিংটার চারপাশে বিভিন্ন ভাস্কর্য দিয়ে তৈরি করা, বিশাল এলাকা নিয়ে এই রাজপ্রাসাদটা তৈরি করা। সুন্দর রাজপ্রাসাদটা খুব। এখানে উপর থেকে যখন আপনি উপরে উঠবেন দিনের বেলা, এখন রাতের বেলা উঠতে দেয় না, রুম শহরের অনেক কিছু দেখতে পারবেন, একদম ক্লিয়ার সব কিছু দেখা যায়। রুম শহর খুব সৌন্দর্য। রাতে আমরা আসলে ভিতরে যেতে পারতেছি না, বাইরে থেকে যতটুকু দেখা ওটা ভিডিও করতেছি। আর এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, বাইরে আরেক সাইডে কাজ চলতেছে। দেখেন ভাস্কর্যগুলো, সুন্দর ভাস্কর্য। অবশ্য রাতে এখন কিছু বোঝা যাচ্ছে না, তবে দিনে হলে এগুলো ভাস্কর্যগুলো খুব সুন্দর দেখা যেত। কি সুন্দর ভাস্কর্য, প্রচুর ভাস্কর্য দিয়ে এই রাজপ্রাসাদটা তৈরি। দেখেন কি সুন্দর ভাস্কর্যগুলো। এই যে ঘোড়ার উপরে বসে আছে, উনি রাজার ভাস্কর্য। আমরা শুধু সামনের সাইডটাই উঠেছি, কিন্তু চারিদিকে যাওয়ার সৌভাগ্যটা হয়নি। পুরো বিল্ডিংটা আরো অনেক বড়, আশেপাশের পরিবেশ বিশাল পরিবেশ নিয়ে তৈরি করা এটা। ওকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে